যে কোনো পটেটো ফ্রাই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করেন। আর এমন প্রখর গরমে সাথে যদি হয় ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন টেস্টি বাইট চ্যানেল। আজ আমি আপনাদের দুটো রেসিপি দেখাবো। চেষ্টা করেছি খুব সহজভাবেই দেখানোর, যাতে আপনারা যে কোনো সময়ই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি না করে প্রথমে পটেটো ফ্রাইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাঝারি সাইজে দুটো আলুকে খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো স্লাইস করে নিয়েছি। এরপর এগুলোকে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ ভিনেগার মেশানো পানিতে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। 20 মিনিট পর পানি থেকে তুলে এগুলোকে ভালোভাবে কিচেন টিস্যু বা যে কোনো সুতি কাপড়ের উপর রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে যে বাড়তি পানিটা আছে সেটা না থাকে। তবে ভুল করেও কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করতে যাবেন না, তাহলে এটা ভাজার সময় শক্ত থাকলেও কিছুক্ষণের মধ্যে দেখবেন নরম হয়ে যাবে। এবার আপনাদের আলুগুলো কোট করার জন্য একটি ব্যাটার বানিয়ে দেখাবো। তার জন্য লাগছে 1 কাপ কুচনো পেঁয়াজ, সাথে লাগছে আধা চা চামচ গোটা জিরে, আধা চা চামচ গোটা ধনে, তারপর ইচ্ছে মতো ধনে পাতা কুচিও অ্যাড করে নেবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি। এবার সব কিছুকে আপনারা একবার খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে করে প্রত্যেকটা পেঁয়াজ কুচি একেবারে আলাদা হয়ে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর সাথে আর কি কি অ্যাড করতে হবে সেটাও দেখে নিন। প্রথমেই দিচ্ছি 1 কাপ বেসন, এরপর লাগছে হাফ কাপ চালের গুঁড়ো, এরপর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এছাড়াও ঝালের জন্য 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, আবার দুটোও দিতে পারেন। এবার দিচ্ছি চিলি চাট, এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অনেক সময় একবারেই পানি দিয়ে দিলে হয় কি মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যায়, তাই কিন্তু একটু বুঝে বুঝেই আপনাদের পানি মেশাতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার ফাইনালি আলুর স্লাইসগুলো এতে একে একে ডিপ করে নিব। তারপর ডিরেক্টলি গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম টু হাই থাকে।
আশা করি এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পটেটো ফ্রাইটা বানানো কতটা সোজা। টিভি দেখতে দেখতেই হোক বা সবাই মিলে আড্ডার মাঝেও কিন্তু চটজলদি এমন রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি প্রতিবারের মতোই আপনাদের আজকের রেসিপিটাও অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি আপনাদের একটি ইজি ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। তার জন্য একটি গ্লাসে আমি সর্বপ্রথম পাতলা করে কাটা কিছু লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি কিছু পুদিনা পাতা। এবার 3 চা চামচ সুগার সিরাপ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাডেল করে নিব। লেবুর রসটা ভালোভাবে বের হয়ে গেলে আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ অরেঞ্জ জুস। এবার ফাইনালি সামান্য সোডা বা স্প্রাইট দিয়ে গ্লাসের বাকি অংশটা তরমুজের জুস দিয়ে ফিল আপ করে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সোজা। আশা করি আজকে দুটো রেসিপি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে প্রিয় দর্শক, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।